সনাতন ধর্মাবলম্বীদের সামনে দিয়ে আমরা জানি সামনে আর কিছুদিন পরে তাদের যে ধর্মীয় উৎসব যেটা দুর্গাপূজা, সেই দুর্গাপূজাকে যাতে নির্বিঘ্নে করা যায়, তাদের যাতে করা যায়, তাদের নিরাপত্তা বিষয়গুলা সেগুলার বিষয়ে, এবং তাদের সাথে মূলত আমরা আসলে যোগাযোগ এর আগে অন্য ধর্মাবলম্বী বলে কোনো প্রোগ্রাম করতে পারি নাই। তো তাদের সাথে মত বিনিময় এবং যেটা হলো যে তাদের সাথে পরিচিত হওয়া মূল কথা, বা তাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে বা তাদের বক্তব্য বা তাদের কোনো দাবি দেওয়া, সেই বিষয়গুলো শোনা, এবং আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যাতে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে। এবং আমরা যেটা বলেছি যে আমরা যদি তাদের সহযোগিতা পাই এবং ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে আমরা তাদের যে দাবি দেওয়া সেগুলো পূরণের চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ, সেটাই আর কি। আর মূলত আসলে মত বিনিময়, তাদের সাথে পরিচিত হওয়া, আর প্রাথমিক পর্যায়ে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা, আর পূজাকে যাতে নির্বিঘ্ন করা যায়, সেটাই। আজকের যে এই সনাতন ধর্মীদের সাথে আমাদের নেত্রীর মত বিনিময় সভা ছিল, এটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে আজকের যে এই গণহারে তারা যেভাবে সহযোগিতা করেছেন সনাতন ধর্মীয় যারা গোলাউজার ইউনিয়নের ছিলেন, প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক ওয়ার্ড থেকে সনাতন ধর্মী পুরুষ এবং মহিলা সবাই কিন্তু এই আজকের মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। আপনারা দেখেছেন প্রচুর মানুষ উপস্থিতি ছিল। মেঘ বৃষ্টির দিনে এই রকম দিনের অবস্থাও ভালো ছিল না, তারপরেও প্রচুর মানুষ সেখানে ছিল। আমাদের নেত্রী এখানে এসেছিলেন মত বিনিময় করার জন্য, এটাই ওনার উদ্দেশ্য ছিল। যারা সনাতন ধর্মীয় যারা, তাদের অনেক দুঃখ সুখ বিগত 16 বছরে জমানো ছিল, কিংবা তাদের অনেক দাবি দেওয়াও আছে। সব কিছু উনি শুনেছেন, ওনারা দাবি দেওয়াও তুলে ধরেছেন। নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আগামী দুর্গাপূজা যেভাবে এই উসমানীনগরে সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করা যায়, আমরা প্রত্যেক নেতাকর্মী বিএনপির, আমরা সনাতন ধর্মীয় উসমানীনগরের যারা আছেন প্রত্যেক পূজা মণ্ডপে আমরা প্রয়োজনে আমরা পাহারা দেব, আমরা ওনাদেরকে সার্বিক সহযোগিতা করব। আমাদের সনাতন ধর্মের যে সমস্ত ভাইয়েরা, আমাদের প্রিয় নেত্রী, ওনাদের সাথে পরিচয় এবং ওনাদের সাথে কথাবার্তা বলার জন্যই এসেছিলেন এবং ওনাদের সাথে পরিচয় হওয়ার জন্য। এবং আমরা শুধু এটুকুই বলবো, আমরা আশা করি যে এবারে সনাতন ধর্মী লোকেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রাণের শীষে ভোট দেবে, এটা আমাদের বিশ্বাস এবং আমরা আশা করি। এবং আগামী দিনে আমাদের প্রিয় নেত্রী কথা দিয়েছে, তাদের কোনো সমস্যা হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতটুকু প্রয়োজন আমরা তাদেরকে সহযোগিতা করব। উনি প্রশাসনিকভাবে যতটুকু তাদেরকে শেল্টার দেওয়ার দেবেন, এবং ওনাদের উন্নয়ন যেগুলো বলা হয়েছে, কিছু দাবি দাওয়া তাদের রয়েছে, যে মন্দির এই সমস্ত, এইগুলা উনি কথা দিয়েছেন যে ওনাদের যদি উনি নির্বাচিত হন ওনাদের সমস্যাগুলো সমাধান করে দেবেন। আজকের এই আমাদের গোয়ালাবাজারের প্রোগ্রামে আমাদের সিলেটের 2 আসনের আগামী দিনের কাণ্ডারি তাসসিনা রশিদুল্লাহ ম্যাডাম আমাদের এলাকা পরিদর্শন করেছে এবং রাস্তাঘাট অবকাঠামোর জন্য উনি দেখেছেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতে যদি সংসদ নির্বাচিত হন তাহলে আমাদের এই এলাকার যত সমস্যা এবং রাস্তাঘাট এগুলা উনি নির্মাণ করে দিবেন। তার পাশাপাশি আমি আরও ধন্যবাদ জানাই আমাদের উসমানীনগর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক যুবদল, ছাত্রদল, বিএনপি যত সংগঠন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে তাসসিনা রশিদুল্লাহ ম্যাডাম আমাদের বাড়িতে এসেছিলেন এবং নেতৃবৃন্দ তারাও এসেছেন, এবং আশায় আমি তার কাছে চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই নুলা ম্যাডামকে। এবং তার পাশাপাশি আগামী নির্বাচনে সিলেট 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস আলী সহধর্মী ভাবিকে আমাদের যতটুকু সাধ্যত চেষ্টা এবং ওনার জন্য এলাকার মানুষের ভোট এবং আমরা ওনার জন্য চেষ্টা করব, এবং ইনশাল্লাহ উনি আগামীতে সংসদ নির্বাচনে সংসদ আসন অলঙ্কৃত করবেন। তার পাশাপাশি আমি সবার সুস্থ কামনা করে এবং যারাই আজকে অনুষ্ঠানে কষ্ট করেছেন এসেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের আমার এই সংক্ষিপ্ত, তবু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে থেকে নেবেন। ধন্যবাদ সবাইকে।